নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা কিচেন থেকেই শুরু করলাম। এখন ইন্ডিয়াতে দেশে বলতে পারেন মাছের দাম কম কিছু নয়। সাধারণ মধ্যবিত্ত ঘরে মাছ কিনে খাওয়াটা খুবই ডিফিকাল্ট, অথচ সেই মাছ যখন একই বাজারে আপনি বিক্রি করতে যাবেন এক দামে, কিনতে যাবেন আর এক দামে। তাই দেশেও এখন মাছের দাম ভালোই রয়েছে। আজকে রান্না হচ্ছে, এই বাড়িতেই সব কিছু রান্না হবে। মাটির বাড়িতে ঝড়ের জন্য ভেঙে যাওয়াতে আর মাটির উনুনে রান্না বন্ধ হয়ে গেছে। তাই এই বাড়িতেই সব কিছু রান্নার জন্য, যেহেতু আমাদের চিমনি লাগানো হয়নি, তাই এই তেল চিটানি ধোঁয়ার ভয়টা একটু রয়েছে। তবে খুব তাড়াতাড়ি একটা মাটির উনুন করা হবে। আজকে এই যে মাছের ঝোল আর পুঁই শাক দিয়ে তরকারি, এই দিয়ে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। যেহেতু মাটির বাড়িতে রান্নাঘরটা অনেকটাই ভেঙে যাওয়াতে আমাদের এই পেছনে যে একটা মাটির উনুনের ব্যবস্থা করা রয়েছে, সেখানে আপাতত কয়েকদিনের জন্য, যতদিন না ওই ঘরটা কমপ্লিট হচ্ছে, ত্রিপল দিয়ে ঘর একটা করে দেওয়া হবে। ততদিন পর্যন্ত এখানেই হোক, এখানেই রান্না বান্না হয়ে যাক। এখানেই ঝোল তরকারি সব, ভাত এখানেই, শুধু ভাত হতো আগে, তরকারি আমরা মাটির বাড়ি থেকে করে আনতাম, কিন্তু ভেঙে যাওয়ার পর থেকে আর তো হবে না, তাই এখানেই সব কিছু হচ্ছে। মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর এই যে মা পুঁই শাক কেটে রেখেছে, মশলাও করা আছে, কাটাকুটি সব কিছু থাকলে, জোগাড় থাকলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। ঠিক তেমনই মা সব কিছু রেডি করে দিয়েছে, আমি রান্নাটা করে নিচ্ছি। ঝোলটা হয়ে গেল, এবারে তরকারিটা চাপিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ব্যাস, আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার সব চুকিয়ে যাবে। পুঁই শাকটা আমি খুব একটা মশলা দিই না, অনেকে পেঁয়াজ লঙ্কা, আমাদের বাড়িতে লঙ্কা খুব একটা কেউ খায় না, পেঁয়াজ লঙ্কা দিয়ে করে। আমি শুধু ফোড়ন দিলাম, আর ওই যে মাছের একটা ফ্রেশ তেল বেরিয়েছে, একদম পরিষ্কারই দেখলাম, তাই ওইটা দিয়ে তরকারি করছি। আর যেহেতু আমার বাড়িতে পুঁই শাক সবাই খেতে খুব ভালোবাসে, তাই একটু বেশি করেই বানাচ্ছি। বলতে পারেন সবাই ভাত একটু অল্প খেয়েও এই শাকটাই খাবে। অনেকে আবার পুঁই শাকে অ্যাসিড হয়ে যায় বা সরষে বাটা দিয়ে খেলে, আমাদের কিন্তু পুঁই শাক করলেই সরষে বাটা একটু দেওয়া হয়, যাতে করলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। একবার এরকম তেল দিয়ে করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। এই ছোটো করার জন্য উঁচু হয়ে গেছে, কিন্তু আমি একটুখানি নুন দিয়ে এটাকে ঢেকে দিলে জল বেরাতে থাকবে, সেদ্ধও হয়ে যাবে, আবার রান্নাটাও অনেকটা এগিয়ে যাবে। নুন দিইনি এখনও, এটা একটু ঢেকে রাখলে অনেকটা পরিমাণ কমে যাবে, তখনই নুন দিয়ে সব মশলা দিয়ে করে নেব। আপনাদের একবার খুলে দেখিয়ে দিলাম আজকের মেনু। আপনাদের আগেই বলে দিয়েছি, তবুও দেখিয়ে দিলাম। আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের